বছর 7 আগে স্বামী মারা যান। অসহায় অবস্থায় কি করে সংসার চালাবেন তা বুঝতে পারেন না মালদা থানার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বাসন্তী দাস। সন্তানাদিকে নিয়ে কার্যত অথৈ জলে পড়া বাসন্তী দাস শুরু করেন মাটির প্রতিমা তৈরির কাজ। স্বামীর জীবদ্দশায় মাটির প্রতিমা তৈরি করলেও তিনি সেভাবে কখনো প্রতিমা গড়েননি। তবে স্বামীর সঙ্গে সহযোগিতা করতে গিয়ে দু একবার কাজ করেছিলেন। সে অভিজ্ঞতা থেকেই আজ তার স্টুডিওতে একের পর এক প্রতিমার বরাত আসে। শিখে যা হঠাৎ আমার স্বামী স্ট্রোক করে মারা গেল। আমার স্বামী হয়ে গেল 7 বছর মারা যাওয়া। স্ট্রোক করে মারা গেল, তখন আমি একা হয়ে গেলাম, 3 মেয়ে 1 ছেলে। কি করব সংসার করে কি করব? লাস্টের বেলা তখন আবার কাঁড়ি দড়ি ধরলাম। কাঁড়ি দড়ি ধরে আবার ঠাকুর বানানো শুরু করলাম। তো প্রথম আমার দুর্গাই আসলো, মা দুর্গাই আসলো। বুঝে উঠতে পারছিলেন না কি করে ছেলে মেয়েদের নিয়ে সংসার চালাবেন। দশভুজার মতো হাতে তুলে নিলেন খড়, মাটি, রং। শুরু করলেন প্রতিমা তৈরির কাজ। প্রথমে একটি দুর্গার বরাত পেয়েছিলেন বাসন্তী দেবী। বর্তমানে বেশ কয়েকটি দশভুজার মূর্তি তৈরি করেন এই দ্বিভুজা। তবে এখন তার ছেলেও হাত লাগান মূর্তি তৈরিতে। গত 7 বছর ধরে বিভিন্ন মূর্তি বানিয়ে অক্লান্ত পরিশ্রম করে 3 মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করে মূর্তি বানানোর কাজও শিখিয়েছেন। দিন রাত এক করে ছেলেদের মতো পরিশ্রম করে নির্দিষ্ট সময়ে দেবী দুর্গার মূর্তি পৌঁছে দেন বিভিন্ন পুজো মণ্ডপে। মা সাহস পাচ্ছিল না। আমি বললাম করো, যেরকম হবে দিদা বলবে, ওটা বাড়ির তো ঠাকুর কিনা, ভালো মন্দ দিদাই বুঝবে ওটা। কোনো প্রতিমায় থাকে থিমের ছোঁয়া, কোনোটি আবার সাজিয়ে তোলেন সাবেকিয়ানায়। তবে দশভুজার মৃন্ময়ী মূর্তি তৈরি করে নজর কেড়েছে 2 হাতের এই দেবী দুর্গা। এখন খুব ভালো করেই সংসার চলে বাসন্তী দেবীর। আগামী দিনেও এই কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। যদি মূর্তি তৈরিতে কারোর শেখার ইচ্ছে থাকে তাকেও শেখাবেন বলে জানান তিনি।